আমরা আল্লাহ প্রদত্ত মানবাধিকারে বিশ্বাসী। আমাদের দীর্ঘদিনের একটা স্লোগান হচ্ছে এরকম, আল্লাহর আইন চাই। এখন আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে, এই সংবিধানের অনেকগুলা আর্টিকেল, অনেকগুলা ধারা উপধারা কোরআনের সেন্সের সাথে পুরোপুরি মিলে যায়, এটার সাথে কোনো ডিফারেন্স নাই। আবার কিছু কিছু ধারা আছে সেখানে কনফ্লিক্ট, কন্ট্রাডিকশন আছে। ওরকম পরিবেশ পরিস্থিতি যখন আসবে, জামাত ইসলাম থেকে শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের যত ধরনের ইসলামী দল রয়েছে, সকলের একটি চাওয়া হলো বাংলাদেশে কোরআনের আইন চালু করা বা বাস্তবায়ন করা। তো বাংলাদেশে যদি কোরআনের আইন চালু হয়, তাহলে বর্তমান আইনের সাথে বর্তমান ফৌজদারি আইনের যতগুলা বড় বড় অপরাধের শাস্তি রয়েছে, সে সমস্ত শাস্তির কি কি পরিবর্তন হবে এবং কোরআনে কি কি শাস্তি আছে এবং বর্তমানে কি কি শাস্তি বিদ্যমান আছে। তো চলুন আমরা একটু বিশ্লেষণ করে দেখে নিই। হত্যার শাস্তি। বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ সেকশন ৩০২ এ হত্যার শাস্তি আছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু কোরআনের আইনে হত্যার শাস্তি হলো কিসাস। এখানে হত্যাকারীর পানের বিনিময়ে পানকে বোঝানো হয়েছে কিসাস। কিন্তু ভুক্তভোগীর পরিবার চাইলে হত্যাকারীকে ক্ষমাও করতে পারে, কিন্তু রক্তমূল্য দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ধর্ষণ। বাংলাদেশের আইন অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন আইন আছে, এর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু কোরআনের আইনে ধর্ষণকে জিনা বিল জাবর বলা হয়। শাস্তি হলো ধর্ষকের জন্য কঠোর হুদুদ শাস্তি অথবা মৃত্যুদণ্ড। তৃতীয়ত চুরি। বাংলাদেশ দণ্ডবিধি ৩৭৯-তে চুরির শাস্তি হচ্ছে ৩ থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা। কিন্তু কোরআনের আইনের চুরির শাস্তি হলো ডান হাত কবজি থেকে কাটা। কিন্তু এর শর্ত হচ্ছে যে বড় অঙ্কের চুরি হতে হবে এবং প্রমাণ লাগবে। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। তো আইন নিয়ে এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আজকের ভিডিওটি ছড়িয়ে দিন শেয়ার করে। ধন্যবাদ।